ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক ঘন্টা আগে সরকারি বিশেষ বিধান জারি করে ডক্টর ইউনূসের সরকার, যাতে বাংলাদেশের শ্রমিক কল্যাণের বিপক্ষে গিয়ে যুক্তরাষ্ট্রের চাওয়াকে পূরণ করা হয়েছে। ফলে শতভাগ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকদের জন্য আর অতীতের মতো ৫% মুনাফা দিতে হবে না। শ্রমিকদের ভাগ্যে জুটবে ১.৫%। মোর্শেদ হাসিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। সময়ের সাথে নির্বাচন শেষ, ফলাফল হাতে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। 17 ফেব্রুয়ারি শপথ দেবে নতুন সরকার। 16 ফেব্রুয়ারি নতুন সরকারের দায়িত্ব গ্রহণের এমন সন্ধিক্ষণেও তড়িঘড়ি করে এক প্রজ্ঞাপন জারি করে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। 18 মাসের দায়িত্ব শেষে চলে যাবার আগ মুহূর্তে শ্রম মন্ত্রণালয়ের জারি করা সেই প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদের সাথে সংশ্লিষ্ট বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে বিদ্যমান লাভের 5% শ্রমিককে দেওয়ার যে বিধান তা বাদ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো এখন থেকে 5%-এর পরিবর্তে 1.5% মুনাফা দেবে শ্রমিকদের। বিষয়টি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, গেল বছরের 18 নভেম্বর একটি চিঠি ইস্যু করে শ্রম মন্ত্রণালয়, যেখানে বলা হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্দেশনা অনুযায়ী এই ধারা সংশোধন করা দরকার। যে চিঠি পাঠিয়েছেন নোবেলজয়ী ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল আল মামুন। বিষয়টি নিয়ে আলোচনা করতে ডাকা হয় জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদের বৈঠক, যেখানে মুনাফা কমানোর তীব্র আপত্তি জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রম অধিকার নিয়ে কাজ করা কর্মীরা। অভিযোগ তোলা হয়, শেভরনের মতো কিছু মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা দিতেই এই উদ্যোগ। ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক ঘন্টা আগে অন্তর্বর্তী সরকারের শ্রম অধিকারকে ক্ষুণ্ণ করে এমন প্রজ্ঞাপন জারিকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন শেভরনের কর্মীরা। তৎকালীন উপদেষ্টা ছিলেন সাখাওয়াত সাহেব, ওনার সাথে আমরা দেখা করি এবং আমরা ব্যাপারটা কিন্তু তার কাছে খুলে বলি যে এটা কেন আমাদের ন্যায্য পাওনা, এটার ব্যাপারে কেন ব্যাপার। সেই ক্ষেত্রে কিন্তু তিনি অকপটে বললেন যে হ্যাঁ তোমাদের এটা ন্যায্য, কিন্তু আমার উপরে প্রেশার আছে, আমি এটার এগেনস্টে কিছু করতে পারবো না। একটা হলো এটা একটা সাবজেক্টিভ ম্যাটার, 2 নাম্বার হলো কয়েকদিন পরেই ইলেকশন হচ্ছে এবং একটা নির্বাচিত সরকার আসতেছে। সো আমরা তাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে এই মুহূর্তে আপনাদের জন্য এরকম একটা আইন করা কখনোই উচিত হবে না। 16 তারিখে তারা যে এই বিধিটা গ্যাজেটটা প্রকাশ করলো। দেশের ফরেন কারেন্সি রিজার্ভও ওই রকম যে হচ্ছে না, এটা নালে এই যে যদি না থাকতো তাহলে সবাই কিন্তু রিমিট করে এটা দেশের বাইরে চলে যেত। কার চাপে শেষ সময় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার? জবাব জানতে চাইলে কথা বলতে রাজি হননি সাবেক শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত। তবে বিষয়টি নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তার সোজাসাপটা জবাব, জ্বালানি মন্ত্রণালয়ের চাপ ও মার্কিন বিনিয়োগ বন্ধের হুমকিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তো আমি সেখান থেকে ওদের সাথে আলোচনা করলাম, টিসিসি রাজি হলো না। শ্রম মন্ত্রণালয়ের আর কোনো উপায়